নমস্কার, আপডেট ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী কৃষক রয়েছেন তাদের সবার জন্যই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন যে গত 2026 সালের 20 জুন পশ্চিমবঙ্গ থেকে দেশের কোটি কোটি কৃষক বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে। 23তম কিস্তির টাকা পাওয়ার পর এখন দেশের প্রতিটি কৃষকের মনে একটাই বড় প্রশ্ন, পিএম কিষাণের পরবর্তী অর্থাৎ 24 নম্বর কিস্তির টাকা কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এর সাথেই আরও একটা প্রশ্ন যেটা তৈরি করছে নতুন একটা জল্পনা, অর্থাৎ পিএম কিষাণ যোজনার টাকার পরিমাণ 2000 থেকে বেড়ে 3000 হতে চলেছে। আর কোন কোন ভুলের কারণে আপনি হয়তো পরবর্তী 24তম কিস্তির টাকা নাও পেতে পারেন। তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব, সর্বপ্রথম 24তম কিস্তির টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ ও সময় সম্বন্ধে, তার সাথে আপনারা জানতে পারবেন টাকা বৃদ্ধির ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অবস্থান, অর্থাৎ সত্যি টাকা 2000 বেড়ে 3000 হলে সেটা কবে থেকে প্রতিটি যোগ্য বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে তা দেওয়া হবে। তার সাথেই জেনে নেব নতুন আবেদনের নিয়ম এবং জরুরি ডকুমেন্টের তালিকা সম্বন্ধে, এবং সর্বশেষ যে ব্যাপারে জানব যে ইকেওয়াইসি এবং ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার নেক্সট ইনস্টলমেন্টের টাকা পেতে কি কি সমস্যা হতে পারে। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই রকম কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই এই আপডেট ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী সময় এই চ্যানেল থেকে নিয়ে আসা কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস না করেন। আর বলে রাখি, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা পয়সা লাগে না। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে স্পষ্ট বলা রয়েছে 24তম কিস্তির সময় জানার আগে আমাদের বুঝতে হবে এই প্রকল্পের টাকা দেওয়ার নিয়ম বা সাইকেল কিভাবে কাজ করে সেটা সম্বন্ধে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে প্রতি বছর কৃষকদের মোট 6000 টাকা করে 3টে সমান কিস্তিতে, অর্থাৎ প্রতি কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে। এই কিস্তিগুলি সাধারণত প্রতি 4 মাস অন্তর প্রকাশ করা হয়। যেমনটা সর্বপ্রথম কিস্তি দেওয়া হয়েছিল এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, ঠিক একইভাবে দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, এবং অনুরূপভাবে তৃতীয় কিস্তি দেওয়া হয়েছিল ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। গত কয়েকটি কিস্তির তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 20তম কিস্তি আগস্ট 2025, 21তম কিস্তি 29শে নভেম্বর 2025, 22তম কিস্তি দেওয়া হয়েছে 13ই মার্চ 2026, এবং সর্বশেষ 23তম কিস্তি দেওয়া হয়েছে 20 জুন 2026। যেহেতু 23তম কিস্তির টাকা জুন মাসের 20 তারিখে দেওয়া হয়েছিল, তাই 4 মাসের যদি চক্র হয়ে থাকে, তাই 4 মাসের চক্র অনুযায়ী 24তম কিস্তির টাকা আগস্ট এবং নভেম্বর মাসের সময়সীমার মধ্যেই ঢুকতে চলেছে প্রতিটি যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এবার প্রশ্ন হলো, ঠিক কোন মাসে 24তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের নিয়ম এবং অতীতের রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায় সাধারণত পূর্ববর্তী কিস্তির 3 থেকে 4 মাস পর পরবর্তী কিস্তি দেওয়া হয়। সেই হিসাবে 2026 সালের অক্টোবর মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে 24তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হলে তা অফিসিয়াল পোর্টাল বা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর নোটিফিকেশান আসার সাথে সাথেই আমরা এই আপডেট ইউ চ্যানেল থেকে ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। এখন সম্প্রতি বিভিন্ন জায়গায় একটা খবর ছড়িয়ে পড়েছে যে কেন্দ্রীয় সরকারের এই পিএম কিষাণ কিস্তির টাকা বাড়তে পারে, অর্থাৎ বার্ষিক যে 6000 টাকা তা এখন বেড়ে 9000 টাকা হতে চলেছে, অর্থাৎ প্রতি কিস্তিতে 3000 টাকা করে দেয়া হতে পারে, এমনটা শোনা যাচ্ছে। এখন স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই ঘটনাটা কি সত্যি? পরিষ্কার বলে রাখছি, এ বিষয় নিয়ে এখনও কোনো ধরনের অফিসিয়াল আপডেট উঠে আসেনি। কৃষকদের সহায়তার পরিমাণ বাড়ানো নিয়ে
বিভিন্ন প্রস্তাব ও আলোচনা চললেও সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি বা ক্যাবিনেট অনুমোদন প্রকাশ করা হয়নি। অতএব যতদিন না অফিসিয়াল নির্দেশিকা আসছে ততদিন পর্যন্ত প্রতিটি কিস্তিতে 2000 টাকা করেই দেওয়া হবে প্রতিটি যোগ্য কৃষককে। তাই কোনো ধরনের বিভ্রান্তিকর গুজবে কান না দিয়ে অফিসিয়াল তথ্যের উপর ভরসা রাখুন। আর যদি কোনো অফিসিয়াল আপডেট আসে, আমি আবারও বলছি, এই আপডেট ইউ চ্যানেল থেকে আপনারা সেটা সবার আগে জানতে পারবেন। আশা করছি বোঝাতে পেরেছি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনি যদি একজন নিয়মিত সুবিধাভোগী হন তবে দুটি কাজ অবশ্যই ঠিকঠাক করে না করে রাখলে আপনি 24তম কিস্তির টাকা আর পাবেন না। সর্বপ্রথম কাজ ইকেওয়াইসি। আপনার পিএম কিষাণ পোর্টালে ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। যদি ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি করতে চান তবে নিজের আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার দিয়ে পিএম কিষাণ পোর্টাল থেকে সম্পূর্ণ বিনামূল্যেই এই ইকেওয়াইসিটি করতে পারবেন। অথবা আপনি আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে বায়োমেট্রিকের মাধ্যমেও এই ইকেওয়াইসিটাকে সম্পূর্ণ করতে পারবেন। তাই অবিলম্বে ইকেওয়াইসি অ্যাক্টিভ রয়েছে কি না সেটা জেনে নিন, না হলে 24তম কিস্তির টাকা পেতে আপনার সমস্যা হবে। আর দ্বিতীয় যে বিষয় তা হলো ডিবিটি লিঙ্ক, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারের লিঙ্ক। পিএম কিষাণের টাকা যেহেতু সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠানো হয়, তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আধার নাম্বারটি দেওয়া রয়েছে সেই আধার নাম্বারের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কি না সেটি নিশ্চিত করতে হবে। যদি ডিবিটি লিঙ্ক বন্ধ হয়ে থাকে তা অবিলম্বে অ্যাক্টিভ করে নিন, না হলে এই 24তম কিস্তির টাকা আপনি পাবেন না। ঠিক আছে? আর আপনারা যারা এখনও পর্যন্ত পিএম কিষাণে নাম নথিভুক্ত করেননি বা সম্প্রতি নতুন করে নাম নথিভুক্ত করতে চাইছেন, তাদের জন্য পোর্টাল সম্পূর্ণ সচল রয়েছে। অর্থাৎ আপনারা অনলাইনে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে গিয়ে আপনাদের আবেদনটি করতে পারবেন এবং আবেদন করার পর ফর্মটির প্রিন্ট আউট নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নিকটবর্তী আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেইখানে গিয়ে কৃষি আধিকারিক অর্থাৎ এডিএ অফিসে গিয়ে ভেরিফিকেশনের জন্য সমস্ত কাগজপত্র জমা দিন। এবং আবেদনের জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে তা হলো অনলাইনে আবেদনের ফর্ম ফিল আপের প্রিন্ট কপি, তার সাথেই বৈধ ভোটার কার্ডের জেরক্স, বৈধ আধার কার্ডের জেরক্স, সাথেই আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার একটি জেরক্স এবং সম্প্রতি জমির পর্চা বা দলিল। তবে অবশ্যই মনে রাখবেন জমির রেকর্ড 2019 সালের 1 ফেব্রুয়ারির আগে হতে হবে এবং সেটা নিয়মমাফিক হস্তান্তরিত হতে হবে। তার সাথেই দিতে হবে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম অর্থাৎ নিজস্ব স্বঘোষণাপত্র এবং পাসপোর্ট সাইজের একটি সাম্প্রতিক ছবি লাগবে। এবং এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়ে আপনারা ব্লক অফিসে আপনার জমির তথ্য ভেরিফাইয়ের জন্য আবেদন করবেন এবং আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনি পরবর্তী কিস্তি অর্থাৎ 24তম কিস্তির টাকা পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এই ছিল পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 24তম কিস্তি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনার স্ট্যাটাসে কোনো সমস্যা আছে কি না বা ইকেওয়াইসি হয়েছে কি না তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটা তথ্যবহুল এবং উপকারী মনে হলে অবশ্যই লাইক দিন এবং অন্যান্য কৃষক ভাইদের সঙ্গে অবশ্যই এটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। আবারও বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।